কালো আঙুর দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে ধুয়ে দিচ্ছি। আর এই যে মেয়ে মোটামুটি থামছেই না, এই যে বাটি নিয়ে চলে এসছে। কি খাবে কি খাবে? হ্যাঁ, সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপরে স্নান করা, খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা সবকিছুই করে নিয়েছি। আর তারপরে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে আমার আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। ঘড়ির কাঁটাতে এখন প্রায় 10টার কাছাকাছি। ছেলে স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে মেয়েকে তুলে নিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছি। আর আমিও খাওয়া দাওয়া করে একটু টিফিন করে রেডি হয়ে যাচ্ছি, একটু বাজারে যাব। কিছুটা ফল ডিম এগুলো তো আর বাড়ির কাছে আসে না, তাই ওগুলোকে একটু কেনাকাটা করব। আর টুকিটাকি সংসারের যা দরকার সেইগুলো কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে যাচ্ছি। বাজারে আর ভিডিও করব না, ফিরে এসে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে বাজার থেকে ফিরলাম, ব্যাগপত্র এখনও খালি করা হয়নি। মেয়ে মোটামুটি তার ব্যাগের জিনিস আছে বলে চুপ করে বসে গেছে। শোনো মা, ব্যাগের চেনটা কেটে যাবে, অমন করে না। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে দেখাই কি কি বাজার থেকে আনলাম। এরপরে এই যে রান্নাঘরের অবস্থা, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চলো তাহলে দেখাচ্ছি কি কি বাজার থেকে নিয়ে এসেছি। এই যে বসে গেছি বাজারের ব্যাগপত্র নিয়ে, এক এক করে বের করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা। এই যে সব বাজার থেকে যা জিনিসপত্র নিয়ে চলে এসেছিলাম সেগুলো তোমাদেরকে একটু দেখাবো বলে নিয়ে বসে গেছি। এই যে এক এক করে দেখাচ্ছি। এই যে শীত পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বড় বড় বেগুন উঠে গেছে। তোমরা যারা পুরনো বন্ধু নিশ্চয়ই জানো, আর যারা নতুন বন্ধু তাদের বলছি, আমার প্রিয় সবজির মধ্যে বেগুন হচ্ছে 1 নম্বরে। সেই কারণে বেগুন মোটামুটি আমি বাজারে গেলে 1 কেজি নিই। সেই রকম এই যে 1 কেজি বেগুন, এগুলো ফোনে অতটা মনে হচ্ছে না, কিন্তু বেশ বড় বড় বেগুন। আসো আসো শোনো, এক সাইডে সরে আসো। এই যে বড় বড় বেগুন নিয়ে নিয়েছি, পাতিলেবু, বিনস, আর এর মধ্যে একটু মিষ্টি আছে, গরম মিষ্টি, এই যে ছানার মুরকি, আর একটু এই ক্ষীর চমচম আছে, আর এই যে ক্যাপসিকাম, আর এই যে কালো আঙুর দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে ধুয়ে দিচ্ছি। এই যে একটু অল্প করে কালো আঙুর নিয়েছি, আর এই ছোট আপেল, খেজুর, ডিম, আর এই যে বড় কুমড়ো একটা গোটাই নিয়ে নিয়েছি, কারণ কুমড়োটা একটু আমার বেশি লাগে, আর হচ্ছে এই যে টমেটো। আর এই যে মেয়ে মোটামুটি থামছেই না, এই যে বাটি নিয়ে চলে এসছে। কি খাবে কি খাবে? হ্যাঁ, আনুর খেতে ভালো লাগে? কেমন লাগে? ইপি। তাহলে আমি যে নিয়ে এলাম, তুমি তাহলে আমাকে কি বলবে? থ্যাংক ইউ। আরেকবার থ্যাংক ইউ করো। তুমি আঙুর খেতে ভালোবাসো? আচ্ছা, তাহলে তোমাকে একটু ধুয়ে দেই, তাই তো? ধুয়ে খেতে হয় না? চলো ঠিক আছে, এবারে মেয়েকে একটু আঙুরটা ধুয়ে দিই। আর একটা লুথি ভেতরে আছে, ওকে দেখাইনি, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। বলে দিচ্ছি এইটাই দুজনে মিলে খেতে হবে, তাহলে ও একটা একটা করে খেতে শুরু করবে, আর ভাত খাওয়ার টাইমে ভাত খাবে না। এখন যেহেতু এই যে ঘড়ির কাঁটাতে দেখো 12টার কাছাকাছি, সেই কারণে মোটামুটি এখন আর বেশি ফল দেওয়া যাবে না। চলো তাহলে আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে আর ওইদিকে কাজকর্মগুলো সেরে স্নান টান করবো, আর মেয়েকে একটি ধুয়ে দিয়ে দিই। হ্যাঁ, দুজনে খাবো। ঠিক আছে চলো তাহলে দুজনে খাবো। বাজার থেকে আসার পরে বাড়ির সমস্ত কিছু কাজকর্ম সেরে নিয়েছিলাম, তারপরে স্নান করা, খাওয়া দাওয়া, জামা কাপড় কাচা সবকিছুই করে নিয়েছি। আর তারপরে একটা লম্বা টানা ঘুম দিয়েছিলাম। এখনো চোখ মুখটা ঠিক মতো ফ্রেশ করা হয়নি, একটু শীত শীত করছে বলে গায়ে একটু ওড়নাটা চাপিয়ে নিয়েছি। এখন 4টে 4:30 বাজে, 4:30 এখনো বাজেনি, 4:05 হয়েছে। তো ছাদে যা কিছু জামা কাপড়গুলো ছিল সেগুলো তুলতে চলে এসেছি। আগে তুলে নিই, তারপরে আস্তে আস্তে মেয়েকে রেডি করে
আজকে একটু ছেলেকে স্কুল থেকে ছুটির পরে বাসের কাছে দাঁড়িয়ে থাকবো, মানে একটু অবাক হবে। আজকে একটু টেনশনের মধ্যে আছে, যেহেতু আজকে অলিম্পিয়াড ছিল। তো চলো আস্তে আস্তে ওর একটু টেনশন কমানোর চেষ্টা করি। আর দেখো কত ছাদে জামা কাপড় আছে, ওই প্রান্ত থেকে এই প্রান্ত, এইদিকে। চলো আস্তে আস্তে এগুলো তুলে নিই, কারণ এরপরে শিশির পড়ে গেলে একটু ভেজা ভেজা ভাব চলে আসে। আর এবারে মেয়েকেও গিয়ে তুলবো। চলো তাহলে আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে তুলে মেয়েকে তুলে বেরিয়ে যাব। ছেলে কিন্তু স্কুলের গাড়ি থেকে যখন নামে আর আমাদের দেখে অনেকটা খুশিও হয়েছিল আর অবাকও হয়ে গেছিলো, ভাবতেই পারেনি যে আমরা থাকবো। তো যাই হোক, ছেলে আগে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়তো, এখন সিবিএসসি বোর্ডে পড়ছে। সমস্ত কিছু সিস্টেম সিলেবাস সব কিছুই সম্পূর্ণ আলাদা। এই বছর প্রথম মোটামুটি অলিম্পিয়াডে বসলো। আমাদের বা ছেলে অনেকটাই ভয় ছিল, তো যতটুকু যা করবে সেটাতেই আমরা সন্তুষ্ট, কোনো প্রেশার নেই। তো ওখানে বাপের বাড়িতে যেহেতু সাইকেল রেখে স্কুলে যায়, তাই ওখানেও স্কুল থেকে নেবে একটু টিফিন করে নিয়েছিল, আর আমরাও সন্ধ্যাবেলা একটু টিফিন করে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে এসে মোটামুটি ছেলের ড্রেস চেঞ্জ করে একটু বিশ্রাম নিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ওকে পড়াতে বসে গেছি। ওকে কিছুক্ষণ পড়ানোর পরে রান্নাবান্না করে নেব। তো চলো আজ তবে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।